श्री श्री बाबा लोकनाथ ब्रह्मचारी जी की 135वीं पुण्यतिथि संपन्न। बोकाजान महात्मा के खटखटी थानांतर्गत बालीजान में एसआरएफ कैंप के सामने 4 लेन के नजदीक स्थित श्री श्री बाबा लोकनाथ जी आश्रम में श्री श्री बाबा लोकनाथ जी का 135वां पुण्यतिथि भजन भक्ति के साथ संपन्न हुआ। श्री श्री बाबा लोकनाथ जी आश्रम समिति के सौजन्य से आयोजित इस कार्यक्रम में कार्बी अंगलांग जिले के विभिन्न क्षेत्रों के अलावे पड़ोसी राज्य नागालैंड से भी आश्रम के अनुयायियों ने हिस्सा लिया। दिन भर चले इस कार्यक्रम में भजन कीर्तन, धर्म सभा आदि अनुष्ठानों का आयोजन हुआ। कार्यक्रम का समापन महाप्रसाद वितरण के साथ किया गया। श्री श्री बाबा लोकनाथ ब्रह्मचारी जी की 135वीं पुण्यतिथि संपन्न। बोकाजान महात्मा के खटखटी थानांतर्गत बालीजान में एसआरएफ कैंप के सामने 4 लेन के नजदीक स्थित श्री श्री बाबा लोकनाथ जी आश्रम में श्री श्री बाबा लोकनाथ जी का 135वां पुण्यतिथि भजन भक्ति के साथ संपन्न हुआ। श्री श्री बाबा लोकनाथ जी आश्रम समिति के सौजन्य से आयोजित इस कार्यक्रम में कार्बी अंगलांग जिले के विभिन्न क्षेत्रों के अलावे पड़ोसी राज्य नागालैंड से भी आश्रम के अनुयायियों ने हिस्सा लिया। दिन भर चले इस कार्यक्रम में भजन कीर्तन, धर्म सभा आदि अनुष्ठानों का आयोजन हुआ। कार्यक्रम का समापन महाप्रसाद वितरण के साथ किया गया। लोकनाथ बाबार 135तम तिरोभाव दिवस আমি আজি 30-40 বছর যাবতে তিৰোভাৱ দিৱস আগতে সৰুকৈ কৰিছিলোঁ। এতিয়া মানুহজন আহে, বেছি আহে, সবে আহি পেলাই ইয়াত ভোগ লয়, নাম কীৰ্তন কৰে। উদয়াস্ত নাম কীৰ্তন হয়, প্ৰসাদ ডিষ্ট্ৰিবিউচন হয়। কিমান ভক্তগণ ইয়াতে উপস্থিত হয়? পৰিস্থিতিৰ ওপৰত নিৰ্ভৰ কৰে। 2 বছৰতো 70-80 হাজাৰ ভক্ত আহিছিলে, এইবাৰ অলপ কম হ'ব। কোন কমিটিৰ পৰা আয়োজন কৰিছে? এইটো আমাৰ লোকনাথ ব্ৰহ্মচাৰী আশ্ৰম কমিটি আছে। মানে ক'বলৈ গ'লে চুবুৰীয়া ৰাজ্য নাগালেণ্ডৰ পৰা, অসমৰ পৰা বহুত ভক্তজন আহে। ভক্তজনক আপুনি কি মেছেজ দিব? ভক্তজনক কম যে ধৰ্ম সমাজ আহিব লাগে, ধৰ্ম ইমান ভক্ত একত্ৰিত হৈছে আৰু আহক, ভগৱানৰ আশীৰ্বাদ লওক। আজিৰ পুণ্যতিথি লোকনাথ বাবার 135তম তিৰোভাৱ দিবস। আজি এটা হচ্ছে পুণ্যতিথি। এটা আমি ইংরেজিতে যদি বলি পাসিং ওয়ে সেরিমনি, এটা আমরা একটা 135তম পাসিং ওয়ে সেরিমনি করছি। এই যে এটা কিন্তু বারোয়ারি না, একজন সিদ্ধি মাতা, উনি বাল্য বিধবা ছিলেন। মানে প্রায় ওই সময় 1954 সালে এখানটায় এসা একটা কুটির তৈরি করে, তখন এটা এই উল্টা দিকে জায়গাটা ছিল আন্ডার দেরগাঁও সুগার মিলের আন্ডারে, চিনি কোম্পানির নামে খ্যাত। এটা তারাগাঁও বালিজান এটার নাম জায়গা। অনেক সুদূর, অনেক 1954 সালে এই একটা আশ্রম এখানে তৈরি করা হয়। তখন লোক সংখ্যা খুব কম ছিল, এখানে 4-5টা ঘরে মাত্র ছিল। তখনকার দিনে আসাম নাগাল্যান্ড ছিল না, এটা ছিল মিতুর হিল ডিস্ট্রিক্ট, আর এই ডিমাপুরটা ছিল নাগা হিল ডিস্ট্রিক্ট। তারপরে পরবর্তীকালে 1963 সালে নাগাল্যান্ড স্টেট হয়ে যায়। আসামের যে দেরগাঁও সুগার মিল এখান থেকে চলে যায়, এই একটা ছিল এটা। আর এখানে যে কোনো শেখ মানবতার খাতিরে যে কোনো আসতে পারে, এখানে কোনো ধরনের যে কোনো কিছু বিষয় আছে সেটা না, কিন্তু পবিত্রভাবে পবিত্র বজায় রেখে মন পরিষ্কার করে খালি বাবার নাম করা, এখানটা এটাই। আমাদের এখানে অনেক কিছু বিষয় আছে, অন্যান্য যেমন অনেক কমিটি করে, আমরা শুধু এটা দেখাশোনা করার জন্য একজন দ্বারাই এটা করেছে, আর আমরা এটা চালিয়ে যাচ্ছি। পাড়াতে পক্ষে যতটুকু পারি কিছু সামাজিক কাজও আমরা মাঝে মাঝে চেষ্টা করে নিয়েছে। লোক সেবা করাই জীব সেবা করা, জীব সেবাই শিব সেবা। হ্যাঁ, ওই হিসাবে উনি বলতেন সবসময়, আর সবসময় বলতেন কোনো দ্বন্দ্ব না করে মানুষের মানবতার উপরে লক্ষ্য রেখে চালিয়ে যাওয়া। এইগুলি আর এই তো সমাগম যে হচ্ছে প্রতিপদ থেকে নিজের থেকে আছে, আমরা কোনো এত ইসে করি না। এখন আস্তে আস্তে অনেক সুদূর এসেছে। এটা তো যখন নাকি আনডিভাইডেড ভারতবর্ষে যখন পুরো ছিল, তখন হিন্দুস্তান পাকিস্তান হয়নি, তখন থেকে এই মন্দিরটা ওনারা এখানে ইসে করেছে। লোকনাথ ব্রহ্মচারী নামে তখন এত এখানটাই ইসে হচ্ছে। এখন তো অনেক জায়গায় অনেক ভক্ত হয়ে গেছে। যেমন অন্যান্য ধর্মের কোনো গুরুর ভক্ত থাকে, এখানে প্রতি যে কোনো আসতে পারে। ইভেন কি এটা এখন বর্তমানে বাংলাদেশে
যে লোকনাথ ব্রহ্মচারী আশ্রম মন্দির আছে, এখানে মুসলমানরাও গিয়ে উনি জানে বাবার ভক্ত, উনি একটা ফকিরের মতন উনি ছিলেন। উনি এখানে মুসলমান ধর্ম নিয়ে যায়, সবাই যায়, কোনো এখানে বিধান নেই। আর এখানে যে অনেক কিছু না, কোনো সবাই ভাতৃত্ব বোধ বিশেষ করে আমরাও তদ্ভুত এইভাবেই করছি। আপনি এখন কি মেসেজ দেবেন? আমি চাইবো যে মানবতার যে জয় হোক, প্রত্যেকেই সুখে থাকুক এবং আমাদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি না হোক। আমরা যেন একতাবদ্ধ হয়ে আমাদের ভারতবর্ষের নাম উন্নত করতে পারি, প্রতি মানুষ প্রতি একটা ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে পারি। আমরা যেন সুন্দরভাবে এই জায়গাটারও উন্নতি হোক, পুরা কার্বি আংলমের উন্নতি হোক এবং আসাম রাজ্যের উন্নতি হোক এবং ভারতবর্ষের একটা আমার হিন্দুস্তান সারা বিশ্বে যেমন একটা মানবতার প্রতীক হয়ে উঠতে পারে। আর আমরাও যেন ওটাতে